চন্দ্রকোনা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের একটি যাত্রী শেডের একাংশে ভয়াবহ চাঞ্চল্য। ঘটনাস্থলে চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান, আধিকারিক ও পুলিশ। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার 4 নম্বর ওয়ার্ড খিড়কি বাজার এলাকায় থাকা চন্দ্রকোনা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। চন্দ্রকোনা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে যাত্রীদের বসা এবং বাসের জন্য অপেক্ষা করার জন্য রয়েছে একাধিক যাত্রী শেড। আর সেই যাত্রী শেডের একটিতে ভয়াবহ ধস নামায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র সহ পৌরসভার আধিকারিকরা। পাশাপাশি চন্দ্রকোনা থানার ওসি সহ পুলিশও ঘটনাস্থলে হাজির। পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যে ধস নেওয়া যাত্রী শেডটি দড়ি দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং যাত্রী শেডের ভেতরে থাকা দোকানগুলি সরিয়ে ফেলা হয়। আপাতত ওই যাত্রী শেডে যাত্রীদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে পৌরসভা। আপাতত বাকি শেডগুলি যাত্রী ওঠানামা করবে এবং সেগুলিতে যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করা বা বসতে পারবে বলে পৌরসভার তরফে জানানো হয়। গতকাল বিকেলের মধ্যে ওই যাত্রী শেডে ধস দেখা যায়, যা বর্তমানে বিপজ্জনক রূপ নেয় বলে জানা গিয়েছে। এরূপ চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র জানান, গতকাল রাতে খবর পাই সেন্ট্রাল বাস স্ট্যান্ডের যাত্রী শেডে ধস নেমেছে। তৎক্ষণাৎ ওই জায়গাটি খালি করে দেওয়ার ব্যবস্থা করা হয়। আজ ঘটনাস্থলে গিয়ে গোটা ঘটনা তদন্ত করে ধস নেওয়া জায়গাটি দড়ি দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বিপজ্জনক অবস্থায় রয়েছে জায়গাটি, নিষেধ করা হয়েছে ওখানে যেন কেউ না যায়। পৌরসভার ইঞ্জিনিয়াররা রয়েছে, তাদের সাথে কথা বলে দ্রুত মেরামতির কাজ করা হবে। তবে কী কারণে এই ধস, চেয়ারম্যান জানান পৌরসভার ওভারসিয়ার রয়েছেন, উনি খতিয়ে দেখতে বলতে পারবেন। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাশে পুকুর থাকা, সেখান থেকে ওই ধস নিতে পারে। প্রসঙ্গত, চন্দ্রকোনা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের একটি দিক পুকুর পাড়ের দিকে নির্মিত হয়েছে এবং সেই পুকুর পাড়ে কংক্রিট গার্ডওয়াল দিয়ে তারপর বাস স্ট্যান্ডে যাত্রী শেড নির্মাণ হয়। তা সত্ত্বেও কী করে হঠাৎ ধস নামলো তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যে পৌরসভার চেয়ারম্যান ওভারসিয়ারকে নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। যাত্রী শেডে ধসের কারণ খতিয়ে দেখে দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছেন পৌর কর্তৃপক্ষ। প্যাসেঞ্জার এসে বললো, তারপর আমরা গেলাম, যে দেখলাম মোটামুটি ওই একটা শেড পুকুরের ধারে ধস নিয়ে নিচের দিকে একটু বসে গেছে। তখন আমরা যথারীতি ওইখানে যারা দোকান ছিল তাদেরকেও বললাম একটু তোমরা ওখান থেকে একটু সরে থাকবে। আর সঙ্গে সঙ্গে আমরা চেয়ারম্যানকে ফোন করলাম, এই ওয়ার্ডের কাউন্সিলরকে ফোন করলো। ওনারা রাত্রের দিকে এসেছিলো, এসে ওখানটাকে একটু বাঁশ দিয়ে ঘিরে রেখে দিয়েছে। আজকে তো সকালে আসছিল পৌরসভার চেয়ারম্যানরা আসছিল, পুলিশ টুলিশও আসছিল, হ্যাঁ ওদের ইঞ্জিনিয়াররা আসছিল। এবার ওইটাকে কীভাবে মেরামতি করবে পৌরসভার ইঞ্জিনিয়াররা এসছে, এবার চিন্তা ভাবনা। ওই যাত্রী শেডের উপরে তো অনেক দোকান ছিল, হ্যাঁ সেগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে এখন। হ্যাঁ, সেই দোকান ওখানে যেখানটা ধরে দিয়েছে ওখানে দোকানগুলোকে সরিয়ে দিয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। আর ওখানে যে যাত্রী বসতো, তো হ্যাঁ ওখানে যাত্রী বসতো। কতটা বিপজ্জনক এখন? এখন ওখানটা মোটামুটি একটু বিপজ্জনকই আছে। ফাটল ধরেছে? হ্যাঁ ফাটল ধরেছে, বসেও গেছে, ফাটল ধরেছে। তো আপনারা কি চাইছেন? পৌরসভা দ্রুত ব্যবস্থা নেই? হ্যাঁ, আমরা তো পৌরসভাকে বলেছি ওটা, তাদের যেহেতু ওখানে সব প্যাসেঞ্জার থাকে, ওইটা দ্রুত ব্যবস্থা না গ্রহণ করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ওই জন্য আমরা পৌরসভাকে বারবার বলেছি এবং আজকেও বলেছি। ওনারা ইঞ্জিনিয়াররা আসছিল, পৌরসভার ইঞ্জিনিয়ার আসছিলেন এবং চেয়ারম্যান, কাউন্সিলর সবাই আসছিলেন, আমাদেরকে আশ্বস্ত করলেন যে আমরা ওইটা দ্রুত মেরামত করার জন্য আমরা। কি মনে হচ্ছে যে হঠাৎ যে যাত্রী শেডের ধস, যে পাশে তো পুকুর ছিল, তাতে তো গাড়োয়ালও ছিল? হ্যাঁ, পুকুর আছে, গাড়োয়ালা আছে, তা সত্ত্বেও ওইটা কি হয়েছে, কীভাবে হয়েছে, ওইটা পৌরসভার ইঞ্জিনিয়াররা না তারা কিছু বোঝা যাচ্ছে। আপনার নাম? আমার নাম রিন্টু খাড়া। এই যে বাস স্ট্যান্ডের যে শেডটা পুকুর পাড়ে, সেটা ধস নিয়েছে, এই কী অবস্থা এখানটা? ধসটা আগে থেকেই ছিল, কিছুটা ছিল, কাল থেকে এটা হয়েছে পুরোপুরি। এখন বুঝতে পারছি পুরোটা নিচ্ছে আস্তে আস্তে। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি খুব খারাপ। এখানে কি দোকান টোকান ছিল সব? হ্যাঁ, দোকান সব আছে, সেগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে? সরিয়ে দেয়নি, আমাদেরকে সরিয়ে দিতে বলেছে বা দোকান উঠিয়ে নিতে বলেছে। আচ্ছা, বা উঠিয়ে নিতে হবে। আগে থেকে ধসটা বেড়েছে? আগে থেকে বলেছে, বলেছে। আচ্ছা, পুলিশ টুলিশ সব প্রশাসন ছিল? আপনারা এখন কী করবেন? ওরা এখন কী ব্যবস্থা হয় এখন তো আমরা কিছু বলতে পারছি না, এই মুহূর্তে বলতে পারছি না। ওখানটা তো দোকান ছিল? হ্যাঁ, ওইটা দোকান ছিল, দোকানটা কালকে রাত্রি 11টার সময় সরিয়ে নেওয়া হয়েছে। এখন তাহলে পুলিশ এখানে বারণ করছে? পুরোপুরি মানা করছে তোমার দোকান সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছে। এটা তো যাত্রী শেড, এখানে তো যাত্রীরা সব থাকতো নাকি, তাই তো? হ্যাঁ, এখন তাহলে বিপজ্জনক অবস্থায় রয়েছে? হ্যাঁ, এখন বিপজ্জনক অবস্থায় হ্যাঁ, রয়েছে। বিপজ্জনক। আপনার নাম? দেবাশিস বোস। কি হলো? এরকম কালকে রাত্রিবেলা একটা অভিযোগ পেয়েছিলাম যে এখানে যাত্রী প্রতীক্ষালয়টা একটু ধস খেয়ে একাশি হয়ে গেছে। যাত্রী শেড? হ্যাঁ, একটা শেড। তো
রাত্রিবেলা তখন আমি বলেছিলাম যে ওইখানে যাতে করে সাবধানতা করে দিয়েছিলাম, যাতে করে ওখানে কেউ না যায়, দড়ি দিয়ে বা ওইখানটা একটা কাগজে লিখে ওখানটা দিয়ে দিতে বলেছিলাম যে বিপজ্জনক জায়গা, ওখানে যেন কেউ না যায়। আজকে আমি সকালে ওভারসিয়ার বাবুকে সঙ্গে নিয়ে আমি জায়গাটা খতিয়ে দেখলাম যে হ্যাঁ ওখানটা একটু বিপজ্জনক হয়ে আছে। আমরা যত তাড়াতাড়ি দ্রুততার সহিত ওটা মেরামতের চেষ্টা করব। কি মনে হচ্ছে এই যে পাশে যে পুকুর ছিল, পুকুরে তো গার্ডওয়ালও ছিল? হ্যাঁ, পুকুরটার জন্যই মনে হয় এরকম হয়েছে। পুকুর জানি না, এটা ওভারসিয়ার বাবুই বলতে পারবেন। আর পুকুরের জন্যই হয়েছে এটা হয়তো। আপাতত কতটা বিপজ্জনক এখানে? বিপজ্জনক একটু আছে, তো আমরা এটা তাড়াতাড়ি ঠিক করে দেব। তাহলে এদিকে আজকে ওখানটাকে পুরো ফাঁকা করে দিয়েছি, দোকান সব সরিয়ে দেওয়া হয়েছে বা ওই রাস্তাটাকে পুরো গার্ড করে দেওয়া হয়েছে। ঠিক আছে।